পবিত্র কোরআন শরীফের সূরা ফিলেও এই আবাবিল পাখির কথা উল্লেখ আছে। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। আব্রাহার ইচ্ছা ছিল মক্কার পরিবর্তে সানাকে ঘিরে বিশ্ববাসী প্রার্থনা আবর্তিত করা, কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারে না। তাই ক্ষুব্ধ আব্রাহা কাবা গুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। ৯ থেকে ১৩টি বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা করে তার সৈন্যদল, কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হয় না, আর তাদের ওপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে শুরু করে এবং ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে যায়। তারাই এসব ঢিলগুলো ছুটছিল। এভাবেই এক বৃহদাকার প্রাণীর পথ আটকে দেয়া আকারে ক্ষুদ্র এক পাখি, যার নাম আবাবিল। এছাড়া আবাবিল পাখিটি নিয়ে ১৬৮০ সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি